যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই ত্যাগ, সেই কাঠামো থেকে, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আইনগুলো এমন ভাবে বানানো হয়েছে সবাই যেন এনজয় করে, উপভোগ করে। কেউ যেন মনে হচ্ছে কালকে টাইম বদলে হবে, তাহলে খেলা খেলা থাকে না। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম। অর্থাৎ সংস্কার করতে হবে। তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করে ফেলেছিলাম, তারপর পরবর্তী আরো অনেকগুলো করেছে। এই সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান, তারা আমার দুপাশে আছেন। তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট কমিশন করেছি, এই 6 জনকে নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন। একটা ঐক্যমত্য আনা, সবাইকে মিলিয়ে, কারো উপর চাপিয়ে দেওয়ার জন্য না। গুরুত্বটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে, কিন্তু আমাদের তো গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। এবং আজকের দিনটা একটা, যে দ্বিতীয় পর্বে শুরু করছি, এটা প্রচন্ড সুযোগ। সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন, আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি। এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ